আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই অনেক ভালো আছেন। রিসেন্টলি আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম যে আপনারা যারা বাইক রাইডার, যারা আপনারা বাইক চালাতে পারেন, আপনারা যদি চান আপনারা আমাদের কোম্পানিতে আসতে পারেন, কারণ আমাদের কোম্পানিতে বাইক রাইডার এখন প্রয়োজন, আমরা হায়ারিং করতেছি দেশ থেকে। তো সেই ভিডিও থেকে আমার একজন ভাই, ওনার সাথে আমার আগে পরিচয় ছিল না, তো উনি ইউটিউবের মাধ্যমে পরিচয় হয়ে উনি আজ কাতারে আসছে। তো আজকে আপনাদেরকে বিষয়টা একটু জাস্ট বলবো, এখানে ইন্টারেস্টিং কিছু আছে যে কীভাবে উনি আমাদের সাথে যোগাযোগ করলে কীভাবে আসলো। তো আশা করি এটা আপনার খুব ভালো লাগবে। আর একটা কথা না বললে নয়, সেটা হলো যে উনি আসছে এই মাসের মে মাসে, এটা মে মাস চলতেছে, তো উনি আসছে মে মাসের 18 তারিখে। তো আজকে চলে মে মাসের 28 তারিখ, 10 দিনের ভিতরেই ওনার সব কিছুই শেষ। তো কালকে আমি ওনাকে ওনার আইডি কার্ড বুঝাই দিয়েছি, প্লাস যেদিন আসছে তারপরের দিনই আমরা ওনাকে ওনার ভিসা কপি এবং কি পাসপোর্ট কপি দিয়ে আমরা ড্রাইভিং স্কুলে ভর্তি করে দিয়েছি। এই কথাগুলি বলার একটাই কারণ যে এটা বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের কোম্পানির কাজটা কতটা ফাস্ট, আমরা যেটা বলি এটা কতটুকু যুক্তিসম্মত বা কাজগুলো ঠিকভাবে করি কিনা, এটা বোঝানোর জন্যই কথাগুলি বলা হয়েছিল। তো এখন আমরা একটু আলমিন ভাইকে জিজ্ঞেস করবো ওনার স্টোরিটা। আসসালামু আলাইকুম, আলমিন ভাই কেমন আছেন? একটু আপনার সম্পর্কে দর্শকদের বলেন, কিভাবে আপনি আমার সাথে যোগাযোগ করলেন বা কিভাবে কাতার আসলেন। আলামিন বিশ্বাস, ভাইয়ের সাথে আমার পরিচয় ইউটিউব চ্যানেল থেকে, তারপরে ওইখান থেকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়েছি, হোয়াটসঅ্যাপ নাম্বার নেওয়ার পরে তার সাথে কন্ট্যাক্ট করা হয়। কন্ট্যাক্ট করার পরে আমি তার সাথে যোগাযোগ করি কিভাবে আমার পাসপোর্টটা সে নেবে, আমার কতটুকু গ্যারান্টি দেবে। তারপরে সে বলছে আমাদের বাসায় যাইতে। এইখানে একটা কথা না বললেই নয়, সেটা হলো যে আসলে বর্তমান যুগের যে অবস্থা আপনারা জানেন হয়তো বা, যে মানুষের প্রতি মানুষের যে বিশ্বাস, যে আস্থাটা, সেটা এখন নাই। তো যার কারণে আমরা ওনাকে বলছি যে ভাই, আপনার যদি কোনো লোক থাকে যে যারা অলরেডি কাতারে আছে, চাইলে আপনি তাকেও পাঠাইতে পারেন আমাদের অফিসে, আমরা সামনাসামনি কথা বলতে পারি। আদারওয়াইজ আপনি চাইলে আপনাদের বাসায়ও যেতে পারেন, আমাদের বাসায় গিয়ে কথা বলতে পারেন, আপনার পাসপোর্ট দিয়ে আসতে পারেন। তো উনি লাস্টের অপশনটা বেছে নিচ্ছে, উনি আমাদের বাসায় গিয়ে ওনার পাসপোর্টটা দিয়ে আসছে। তারপরেই 1-1.5 মাসের ভিতরে ওনাকে সবকিছু কাজ টাজ করে আমি এখন বর্তমানে নিয়ে আসছি। তো বাদ বাকি ওনার কাছ থেকে শুনি। পাসপোর্টটা জমা দেওয়ার পরে যে ভাই বললো 1-1.5 মাসের ভিতরে আসলে আমার হয়ে গেছে সবকিছু। এখন এখানে আসার পরে আইডি কার্ডও আমি পেয়ে গেছি হাতে। এটা কি দেখানো হয়েছে আইডি কার্ডটা? একটু দেখাইতাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ওনার ন্যাশনাল আইডি কার্ড, কাতার ওয়ার্ক পারমিটের রেসিডেন্ট পারমিট আইডি কার্ড, আর এটা হচ্ছে ওনার বাইক অ্যাডমিশন কার্ড। সো দুটোটাই হয়ে গেছে। তো আমাদের কাজটা কতটা ফাস্ট বুঝতেই পারেন। তো এখন আসলে আপনি একটু মন থেকে বলবেন, আসলে আপনি আমাদের কোম্পানিতে আসার পরে আপনার এখন বর্তমানে কি অনুভূতি, বা আমরা যে আপনাকে কমিটমেন্টটা দিয়েছিলাম, কমিটমেন্টটা কি রাখতে পারছি, বা আপনি কি সন্তুষ্ট আমাদের প্রতি, একটু যদি বলতেন। জি আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে যা কন্ট্যাক্ট হয়েছিল সেইগুলো সম্পূর্ণই তারা রাখতে পারছে। আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখানে এসে। আমার সব কিছু কমপ্লিট, শুধু কাজটা একটু বাকি আছে। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আশা করি উনি এই মাসের সামনের মাসের 1 তারিখ থেকে কাজ শুরু করতে পারবে। এর ভিতরে আশা করি আমরা সবকিছু করে ফেলবো। আর অলরেডি উনি বাইকের ওই ক্লাস করতেছেন আপনার মানে অনলাইনে, রাইট? ওনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে দেওয়া হয়েছে, সেখানে কাতারে পুরো ট্রাফিক্স নিয়ম কীভাবে কাজ করতে হয়, রুটের সাইন, যত ধরনের নিয়ম আছে সবগুলো শিখতেছে। এখান থেকে একটা সার্টিফিকেট বের হয়ে আসবে, তারপরে গিয়ে আমরা ইনশাআল্লাহ নেক্সট প্রসেস শুরু করতে পারবো। তো আশা করি সামনের মাসের ভিতরে বা খুব শীঘ্র ওনাকে কাজের ব্যবস্থা করে দিতে পারবো। তো এই ভিডিওটা আসলে তৈরি করার উদ্দেশ্য এটাই, যারা আসেন, যারা মানুষকে মানে মানুষের প্রতি মানুষের বিশ্বাসটা বর্তমান সময়ে নাই। তো আসলে কিছু কিছু মানুষ এখনও আছে যারা মানুষের মানে কী বলবো, যে কথাগুলি আসলে না বললে এটাই ভালো। তো এটাই আমি শুধু একটা কথা বলবো যে আল্লাহ পাক কারো যেন 1 টাকা মাইরা আমাকে না খাওয়ায়, বা কারো যেন 1 টাকা মানে হারামের টাকা আমাকে না খাওয়ায়। কারণ দুনিয়াটা ভাই থাকার জায়গা না, একদিন আমি চলে যাব, সবাই চলে যাবো, টাকা পয়সা একদিন থাকবে না। তো মানুষের সাথে মানুষের দোয়া, মানুষের ভালোবাসা, সেটা কিন্তু থেকে যাবে। আশা করি আজকের ভিডিওটা খুবই ইনফরমেশনাল ছিল, যেটা আমাদের কিছু কারো মনে মনে প্রশ্ন ছিল, সেই প্রশ্নের অ্যান্সারগুলো আপনারা পেয়ে গেছেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। নেক্সট টাইম ইনশাআল্লাহ আবার দেখা হবে কোনো একটা নিউ টপিকে ভিডিও নিয়ে। তো এসব পর্যন্ত ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।